ভগবানের নামে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হাই বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে নীল পুজো অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। শিবলিঙ্গে জল ঢালা কিছু ভিডিও দেখাবো, আর পাহাড়ডাঙ্গা কিছু মন্দির ভিডিও দেখাবো। তো আমার চ্যানেলটিকে যারা বরাবর দেখছো, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। এটা একদমই ভুলবে না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই চ্যানেলটা বড় করতে পারবো না। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে চ্যানেলটা আমি অনেক বড় করতে পারবো। দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলবে না। তো চলো যাওয়া যাক পাহাড়ডাঙ্গা গঙ্গা। আজকে কিছু ভিডিও তুলে তোমাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি পাহাড়ডাঙ্গা গঙ্গার দিকে। দেখতে পাচ্ছ আমি মোটরসাইকেল করে যাচ্ছি এখন। চলে এসেছি পাহাড়ডাঙ্গা গঙ্গাতে। নীল পুজোর জন্য আকন্দ, ডাব, বেল সব এখানে বিক্রি হচ্ছে। আর কিছু সাধু বাবা এসছে, দেখতে পাচ্ছ যে এটা হলো পাহাড়ডাঙ্গা গঙ্গা সর্বপ্রথম মন্দির, যেখানে এখন যাচ্ছি আমি। এই মন্দির সর্বপ্রথম এখানে হয়েছে। খুব সুন্দর জায়গা। এই দেখতে পাচ্ছ পাহাড়ডাঙ্গা গঙ্গা, অনেক লোক স্নান করছে এখানে। খুব ভিড় হয়েছে। স্নান করে এখান থেকে গঙ্গার জল নিয়ে শিবলিঙ্গে জল ঢালবে। ওই দূরে দেখতে পাচ্ছ ওটা জল প্রকল্প। এটা সব থেকে পুরোনো মন্দির পাহাড়ডাঙ্গা। খুব সুন্দর জায়গা। সবাই লাইন দিয়েছে জল ঢালার জন্য। এই বটগাছ দেখতে পাচ্ছ, এখানে শিবলিঙ্গ কিছু রাখা আছে। অনেকে এখানে জল ঢালছে। দেখতে পাচ্ছ এটা শিব মন্দির। এটা পরে তৈরি করা হয়েছে। খুব সুন্দর জায়গা। খুব ভালো একটা পরিবেশ। আমি ভিতরে দেখানোর চেষ্টা করব। সব মায়েরা এখানে জল ঢালছে শিবলিঙ্গে। পাশে নন্দী বসে আছে। শিবলিঙ্গের পাশে নন্দী বসে আছে। সব মায়েরা দেখতে পাচ্ছ গঙ্গা জল দুধ ঢালছে শিবলিঙ্গের মাথায়। এটা দেখতে পাচ্ছ মন্দিরের পাশে পার্ক মতন আছে। সেখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর। খুব সুন্দর লাগছে মূর্তিটা। তার পাশে আছে, এই দেখতে পাচ্ছ, তার পাশে আছে ভোলানাথ, ভোলা মহেশ্বর শিবের মূর্তি। খুব সুন্দর জায়গা। পার্কের কিছু সিন এটা দেখতে পাচ্ছ। ডাইনোসর, আমরা হয়তো ইতিহাস বইতে পড়েছিলাম, হাজার হাজার বছর আগে ডাইনোসর ছিল। একটা মূর্তি বানিয়েছে এখানে। খুব সুন্দর লাগছে। এটা একটা সিংহ দেখতে পাচ্ছ। সিংহর সামনে দেখতে পাচ্ছ একটা হরিণ। পাহাড়ের কিছু সিন তোমাদেরকে তুলে ধরলাম। এবার যাবো আমি স্বর্ণ মন্দিরে। দেখতে পাচ্ছ পিছনে একটা বিরাট শিবলিঙ্গ, আর এখানে তারা মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছ পিছনে। আর এই পিছনে যে মন্দিরটা, এটা তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে, কারণ
দাদাভাই তৈরি করছিল সে আমাদের মধ্যে আর নেই, ছেড়ে চলে গেছে। তো খুব সুন্দর জায়গা, যেটুখানি তৈরি হয়েছে খুব ভালো জায়গা। তোমরা অবশ্যই এখানে আসবে, দর্শন করবে। সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, খুব ভালো লাগবে, আসলে মন ভরে যাবে। আমি অবশ্যই ভিতরটা দেখাবো তোমাদেরকে। তাহলে এই দেখতে পাচ্ছ পিছনে গঙ্গা নদী। বড় একটা শিবলিঙ্গ, খুব সুন্দর জায়গাটা। যদি এই জায়গাটা সম্পূর্ণ তৈরি করা হতো তাহলে হয়তো পাহাড়া গঙ্গা সব থেকে ভালো জায়গা এটা হতো। দুর্ভাগ্যবশত এটা শেষ পর্যন্ত তৈরি হয়নি। কিছু অংশ তৈরি হয়ে গেছে, সেটাই দেখানোর চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছি শিবলিঙ্গ, এর ভিতরে একটা শিবলিঙ্গ আছে, অনেক মা বোন এখানে জল ঢালছে। এর ভিতরটা দেখানোর চেষ্টা করবো। দেখো ভিতরে অনেকে এখানে জল ঢালছে। যেটা কথা এক্ষুনি বলছিলাম, যেটা সম্পূর্ণ হয়নি, যে ব্যক্তি তৈরি করার পরিকল্পনা করেছিল সেই দাদা আমাদের পাশে আর নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এখনো মন্দিরটা সেভাবে পড়ে আছে। এটা দেখতে পাচ্ছ ত্রিশক্তি মন্দির, মায়ের তিনখানা রূপ এখানে দেখানো হয়েছে। আদ্যা মা, আর এটা দেখতে পাচ্ছ মা ভবতারিণী, আর এটা হলো তারা মা। একসঙ্গে দেখতে পাচ্ছ শিব মন্দির ও লোকনাথ মন্দির। খুব সুন্দর জায়গাটা, এটা নতুন তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। অবশ্যই এখানে এসে দর্শন করবে। এটা হলো শিব মন্দির, সামনে নন্দী বসে আছে, খুব সুন্দর জায়গাটা। অবশ্যই সব জায়গায় দর্শন করবে। এ হলো মন্দির। যারা এখনো দর্শন করনি পায়রাডাঙ্গাতে অবশ্যই দর্শন করতে আসবে। আর এখন পায়রাডাঙ্গাতে এতগুলো মন্দির হয়ে গেছে, সত্যি দেখার মতন মন্দির। সব কটা মন্দির খুব সুন্দর দেখার মতন। অবশ্যই এখানে এসে দর্শন করবে সবাই। এই যাবে শিব মন্দির ভিতরে দেখাচ্ছে, অনেক মায়েরা এখনো জল ঢালছে। অনেক কয়টা এখন পায়রাডাঙ্গাতে শিব মন্দির আছে, তার জন্য এবছর অতটা একটা ভিড় নেই, সব জায়গায় জল ঢালা হচ্ছে। একসময় একটা শিবলিঙ্গ মন্দির ছিল, তো সেই সময় খুব ভিড় থাকতো। এখন 4-5টা মন্দির হয়ে গেছে, তো ভিড় একটু কম আছে। আর এটা দেখতে পাচ্ছি লোকনাথ মন্দির। চলো একটু ভিতরটা দেখাবো ঘুরে।